আপনারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না বা ভিউজ আসতে আসতে ভিউজ আসা থেমে গেছে। তো এই সমস্ত প্রবলেম যদি আপনারা ফেস করে থাকেন, তো আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। আজকের ভিডিওতে আমি আপনার সাথে ইউটিউবের অ্যালগোরিদম সম্বন্ধে আলোচনা করব। 2024 ইউটিউবের অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। দুদিন আগে ইউটিউব আমাকে একটি ভিডিও সাজেস্ট করেছিল, সেই ভিডিওতে দুজন ইউটিউব এক্সপার্ট আলোচনা করছিলেন যে 2024 ইউটিউবের অ্যালগোরিদম কীভাবে কাজ করে, আমরা কোন ভুলগুলো করে থাকি, যেই ভুলগুলো করার কারণে আমাদের চ্যানেলে ভিউজ আস্তে আস্তে থেমে যায় বা আমাদের চ্যানেলে ভিউজ আসে না। তো আপনারা এই ভিডিও শেষ অবধি দেখুন। শেষ অবধি দেখলে কিন্তু আপনারা 2024 ইউটিউবের অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা সম্বন্ধে যদি জেনে যান, তাহলে কিন্তু আপনারাও আপনাদের চ্যানেলটিকে গ্রো করতে পারবেন এবং যেই ভুলগুলো করছেন আপনারা, সেই ভুলগুলোকে আপনারা শুধরে নিতে পারবেন। তো সেই ভিডিও দেখার পর আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করা দরকার, তাই শেয়ার করছি। আর একটা কথা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশন করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো আর সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো এবার কথা হচ্ছে গিয়ে ইউটিউবের অ্যালগোরিদম 2024 কীভাবে কাজ করে। তো প্রথমত আমরা প্রত্যেকেই কিন্তু একটা ভুল করে থাকি, যেই ভুলটি করার কারণে আমাদের চ্যানেলে ভিউজ আস্তে আস্তে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যায় বা আপনাদের চ্যানেলে ভিউজ আসে না। তো সেই ভুলটি হলো, আপনারা অনেকেই আপনাদের চ্যানেলে রং টপিকের ভিডিও আপলোড করে থাকেন। ধরুন আপনাদের চ্যানেলে আপনারা ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন, ফেসবুক টিপস দিয়ে থাকেন, সেখানে যদি আপনারা মোবাইল টিপস ঢুকিয়ে থাকেন তাহলে আপনাদের চ্যানেলে ভিউজ আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়া আপনাদের মধ্যে অনেকেই ব্লগ চ্যানেল খুলে থাকেন, ব্লগ চ্যানেলে আপনারা কী করে থাকেন, ধরুন আপনারা ট্যুর ভিডিও আপলোড করছেন, আপনারা কোথাও ঘুরতে আছেন, সেই ভিডিও আপলোড করেন আপনাদের ব্লগ চ্যানেলে। সেই সাথে সাথে আপনারা কী করে থাকেন, রাস্তায় ধরুন কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, সেই অ্যাক্সিডেন্টের ভিডিও আপলোড করে দিলেন। এর জন্যই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসা, মানে আপনাদের চ্যানেলে ভিউজ আসা কিন্তু কমে যায়। আপনারা নতুন ভিডিও আপলোড করার পর দেখেন যে আপনাদের ভিডিওতে আর ভিউজ আসছে না। আপনারা আপনাদের চ্যানেলে রং টপিকের ওপর ভিডিও আপলোড করবেন না। আপনাদের চ্যানেলে যেই রিলেটেড ভিডিও আপনারা আপলোড করে যান সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনারা আপলোড করবেন। আপনারা যদি রং টপিকের ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে এবং পরবর্তী সময় দেখা যাবে যে আপনাদের চ্যানেলে আর ভিউজ আসছে না। দ্বিতীয়ত, আপনাদের মধ্যে অনেকেই দেখবেন যে আপনাদের চ্যানেলে ধরুন আপনারা ভিডিও আপলোড করছেন, আপনারা বিভিন্ন টপিকের ওপর ভিডিও আপলোড করেছেন, আপনাদের চ্যানেলে কোনো একটা নিশ নেই, সঠিক একটা নিশ নেই। এবার ধরুন আপনারা একটা ভিডিও আপলোড করেছেন, অ্যাক্সেন্ট রিলেটেড ভিডিও আপলোড করেছেন। আপলোড করার পর সেই ভিডিও থেকে আপনাদের ধরুন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনাদের চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেছে। এবার তারপর আপনারা আপনাদের চ্যানেলে ব্লগিং ভিডিও আপলোড করেছেন, আপনারা যেখানে ঘুরতে যাচ্ছেন সেই ভিডিও আপলোড করছেন। এবার আপনারা কি করলেন, আপনাদের চ্যানেলে সেই অ্যাক্সিডেন্টের ভিডিও থেকে ধরুন ভিউজ আসছিল। এবার আপনারা সেই ভিডিওটাকে ভাবলেন যে সেই ভিডিওটা আমরা ডিলিট করে দিই। যখনই আপনারা সেই ভিডিও ডিলিট করে দেবেন তো আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই ভুলটি করবেন না। আপনাদের যেই ভিডিওতে সবথেকে বেশি ভিউজ এসছে, যেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসছে, সেই ভিডিওটা কিন্তু আপনারা কখনোই ডিলিট করবেন না। যদি করে থাকেন তো আপনাদের চ্যানেল কিন্তু পুরো ডাউন হয়ে যাবে। সেই সমস্ত সাবস্ক্রাইবারের কাছে কিন্তু আপনাদের ভিডিও নোটিফিকেশন যাবে না, যার ফলে আপনাদের নতুন ভিডিওতে কিন্তু ভিউজও আসবে না। তো এই ভুলটি কিন্তু আপনারা করবেন না। এরপর নেক্সট যেই ভুলটি আমরা অনেকেই করে থাকি, আমরা আমাদের চ্যানেলে যেই ভিডিওগুলোতে ভিউজ আসে না সেই ভিডিওগুলোকে আমরা ডিলিট করে দিয়ে থাকি। আপনারা কিন্তু এই ভুলটি কখনো করবেন না। আপনারা যদি ভিডিও ডিলিট করেন তো আপনাদের চ্যানেলের কিন্তু ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। যদি আপনারা সেই ভিডিওটিকে আপনাদের চ্যানেলে না রাখতে চান, আপনারা চান যে দর্শকের সামনে যেন সেই ভিডিও না আসে, তাহলে আপনারা কি করবেন, সেই ভিডিওটিকে প্রাইভেট করে দেবেন। প্রাইভেট করলে কী হবে, দর্শকের সামনে সেই ভিডিও আসবে না। কিন্তু আপনারা ডিলিট করবেন না সেই ভিডিওকে। ডিলিট করলে কিন্তু আপনাদের চ্যানেল ডাউন হয়ে যাবে, আপনাদের ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব কম কম পাঠাবে। তো আপনারা এই ভুলটি কিন্তু কখনো করবেন না। আমি আবারও বলছি, আমি যেই সমস্ত কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু ইউটিউব এক্সপার্টের কথা। তো আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের চ্যানেল কিন্তু গ্রো হবে। আপনাদের চ্যানেলে যেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না সেই ভিডিওগুলোর থাম্বনেল এবং টাইটেল আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন। তাহলে দেখবেন যে আপনাদের সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। যখনই আপনারা সঠিক টাইটেল এবং সঠিক থাম্বনেল দেবেন তো আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে শুরু করবে, আপনাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। তো আপনারা কিন্তু যদি আপনাদের চ্যানেলে কোনো ভিডিও র্যাঙ্ক না করে, ভিউজ না আসে, তো সেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল আপনারা বারবার চেঞ্জ করবেন। চেঞ্জ করলে দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। যখন ভিউজ আসা শুরু হয়ে যাবে তখন আপনারা আর চেঞ্জ করবেন না। আপনারা কিন্তু এই জিনিসটিকে ফলো করতে পারেন যদি আপনাদের কোনো ভিডিওতে ভিউজ না আসে। এরপর নেক্সট ইউটিউব এক্সপার্ট আরও একটি টিপস শেয়ার করেছিলেন। আমরা আমাদের চ্যানেলে লেটেস্ট যেই দুটো ভিডিও আপলোড করি, মানে লাস্ট যেই দুটো ভিডিও আপলোড করি, সেই দুটো ভিডিওর ওপর ডিপেন্ড করেই কিন্তু ইউটিউব আপনাদের চ্যানেলের ইমপ্রেশন পাঠায়, মানে আপনাদের ভিডিওর ইমপ্রেশন পাঠায়। সেই দুটো ভিডিওতে যদি আপনাদের বেশি লাইক কমেন্ট আসে, আপনাদের সেই ভিডিওর যদি দেখার ডিউরেশন বেশি হয়,
তো ইউটিউব কিন্তু বুঝে যায় যে আপনাদের সেই দুটো ভিডিও ভালো হয়েছে এবং আপনাদের সেই ভিডিও দুটোর ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের চ্যানেলের গ্রোথ নির্ভর করে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের চ্যানেলে যেই দুটো ভিডিও লাস্ট আপলোড করবেন, ঠিক আছে, সেই দুটো ভিডিও কিন্তু ভালো ভিডিও বানানোর, মানে আপনাদের চ্যানেল রিলেটেড ভিডিও বানানোর। আপনারা কিন্তু যদি আপনাদের চ্যানেলে, আমি প্রথমে যেই টপিকটা শেয়ার করেছি, যে আপনারা যদি আপনাদের চ্যানেলে ধরুন যেই টপিক নিয়ে আপনারা ভিডিও বানান, যেই নিশ নিয়ে আপনাদের চ্যানেল, সেই নিশের বাইরে যদি ভিডিও আপলোড করেন, তো সেই ভিডিওতে তো ভিউজ আসবেই না এবং আপনাদের চ্যানেলের কিন্তু ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন লাস্ট যেই দুটো ভিডিও আপলোড করছেন সেই দুটো ভিডিও আপনাদের চ্যানেল রিলেটেড ভিডিও আপলোড করার। আপনারা চাইলে সেই দুটো ভিডিওর পরে আপনারা অন্য যদি ট্রাই করতে পারেন, অন্য নিশ নিয়ে ভিডিও আপলোড করার। অন্য নিশ নিয়ে মানে ধরুন আপনারা ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করছেন, আপনারা চাইলেন যে হোয়াটসঅ্যাপে একটি নতুন টপিক এসছে, তো সেই টপিকের ওপর ভিডিও বানানোর, তো আপনারা সেই টপিকের উপর ভিডিও বানাতে পারেন। কিন্তু আপনারা একটাই ভিডিও বানাবেন, আপনারা পরবর্তী আবার যেই দুটো ভিডিও বানাবেন সেই দুটো ভিডিও কিন্তু আপনাদের চ্যানেল রিলেটেড ভিডিও বানাবেন, মানে আপনাদের চ্যানেলে আপনারা যেই নিশের ওপর ভিডিও বানান সেই নিশের ওপর ভিডিও বানাবেন। তাহলে আপনাদের চ্যানেলের ইমপ্রেশন কিন্তু বেশি হবে এবং আপনাদের চ্যানেলে বেশি বেশি ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার তাড়াতাড়ি গেন হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলটি গ্রো হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন তো আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। এটাই হলো ইউটিউবের 2024-এর অ্যালগোরিদম। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।